মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাইলে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই, যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ধোঁকা দেয়। দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে, একটা আপনাদের মায়ের মর্যাদা আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে সব বের হয়ে আসো, আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি। যারা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে। সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা, আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই তারাই যথেষ্ট। তাদের বিবেকের কাছে, বিবেকের আদালতে আমি বিচারটা ছেড়ে দিলাম। তবে এর আগে আমার কথা আছে, একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে, হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন? আমরা ওই মেজরিটি মাইনরিটির ওই চাল আমরা মোটেই মানি। এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ঘৃণ্য ষড়যন্ত্র। মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে, পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্রান্ত। আমরা এটা মানি না, একবারেই মানি। আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না। সকলেই দেশের গর্বিত নাগরিক, অধিকার সকলেরই সমান। যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাইলে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা হবে। এবার মহিলাদেরকে থালা মারা, আমাদের মা বোন নেই, আমরা কি তাদেরকে থালা মেরে ঘরে রাখি? তারা সমাজের বিভিন্ন সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে না? দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই? আমি ওয়েস্টার্ন সোসাইটির একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিল, তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কীরকম? আমি বললাম যে আমার বউ আমাদের ডিজাইন। বলছে আপনার বউ, আপনাদের স্ত্রী আপনাদের ডিজাইন কেমন? কারণ সে একজন চিকিৎসক এবং সে একজন সংসদ সদস্য আছে। কোথায় না, আমরা তো আপনাদেরকে সো কনজারভেটিভ মনে করি। এটাই বাস্তবতা। আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না, আমাকে দিয়ে উদাহরণ। তিনি চিকিৎসক হিসাবে সমাজে দায়িত্ব পালন করেছেন, তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করছেন। আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই, যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ধোঁকা দেয়। আমরা কথা দিচ্ছি, ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই নেই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তো আরবের 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিল। সব আপনারা করবেন, দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে, একটা আপনাদের মায়ের মর্যাদা আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এখন এই দুইটার কোনোটাই নাই শুনেছি। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। ছাতাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত, প্রহসন মুক্ত, জুলুম এবং ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশকে আপনারা সবাই চান? সাম্যের বাংলাদেশ চান? অসাম্যের বিরুদ্ধে আপনাদের হাত মজবুত থাকবে? তাহলে তৈরি থাকুন, আপনাদেরকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ এই আগাছাগুলা সমাজ থেকে এমনি এমনি সরে যাবে না। ওদেরকে সরাতে হলে অনেক জায়গায় আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকার আপনারা পারবেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দুর্নীতিবাজের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না,
কোনো দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না, বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন। তার দলও দেখবেন না, তার মতও দেখবেন না। যদি মানুষটা সে নিরীহ হয়, যদি মানুষটা সে সভ্য হয়, যদি মানুষটা এই দেশকে ভালোবাসে, সেই মানুষগুলাকে বুকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গায় সম্মান দিই। তবে আমি স্বীকার করছি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরাও মানুষ, ভুল ত্রুটি আমাদের হতেই পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে নিজেদের ভুলের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। কেউ ধরে দিলে সাথে সাথে যেন সংশোধন করি, গোয়ার্তমি যেন না, যে আমার ভুলকে শুদ্ধ প্রমাণ করতে হবে। জামাতে ইসলাম এটা পছন্দ করে না। ভুল ধরা পড়লে এটা সংশোধন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তাই করবো ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।